দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি ৩২ থেকে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি ধানমন্ডি ৩২ যে শেখ মুজিবের বাসভবন রয়েছে সেই বাসভবনের সামনে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে ছাত্র জনতার সাথে পুলিশ, বিজিবি, আর্মি এবং র্যাবের যেই ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ সেটি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এখানে ঢাকা শহরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, কলেজ থেকে শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করেছে। যে ধানমন্ডি ৩২ শেখ মুজিবুর রহমানের যে বাসভবন সেই বাসভবন ঘুরিয়ে দেওয়ার জন্য কিন্তু পুলিশ, বিজিবি এবং বিপুল পরিমাণ কিন্তু র্যাব আমরা এখানে দেখতে পাচ্ছি মোতায়েন রয়েছে। তারা শিক্ষার্থী, বহিরাগত যারা সাধারণ মানুষ রয়েছে তাদেরকে ধানমন্ডি ৩২-এর ভিতরে প্রবেশে বাধা দিচ্ছে। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা কিছুক্ষণ আগেও দেখেছি এখানে কিন্তু দর্শক এই মুহূর্তে এখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি পুলিশ, আর্মি এবং র্যাবের সাথে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের যেই এই মুহূর্তে আপনারা দেখছেন পুলিশের পক্ষ থেকে, র্যাবের পক্ষ থেকে গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে। দর্শক উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি কিন্তু ঢাকা কলেজের কিন্তু বেশ কিছু শিক্ষার্থী, তারা কিন্তু বাসে করে অসংখ্য শিক্ষার্থী কিন্তু এখানে উপস্থিত হয়েছে। আমরা দেখেছি ডাকসুর কিন্তু যেই পরিচিত মুখ রাফিয়া, তিনি কিন্তু এখানে পুলিশের সাথে বাকবিতণ্ডার মাধ্যমে তিনি পুলিশের কাছে জানতে চেয়েছে কেন শিক্ষার্থীদের উপরে হামলা চালিয়েছে। আমরা কিন্তু এই মুহূর্তে আবারও দেখছি বেশ সকাল থেকে কিন্তু এই ধানমন্ডি ৩২ কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। আমরা দেখেছি অসংখ্য সাউন্ড গ্রেনেড কিন্তু নিক্ষেপ করেছে শিক্ষার্থীদের পক্ষ সাইড থেকে, ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে আমরা দেখছি। দর্শক সরাসরি ধানমন্ডি থেকে যুক্ত রয়েছে আমি আব্দুল আলমান। আজকালের পক্ষ থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন পুলিশ এবং ছাত্র জনতার মধ্যে যে সংঘর্ষ তৈরি হয়েছে সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক ছাত্র জনতা ধানমন্ডি ৩২কে ঘুরিয়ে দেওয়ার জন্য আজকে ঢাকা শহরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে এখানে ছাত্ররা উপস্থিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশের সাথে যে ছাত্র জনতার যেই সংঘর্ষ সেটি কিন্তু চলমান রয়েছে, সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু চলমান রয়েছে। আমরা দেখেছি বেশ কিছু শিক্ষার্থী এবং সাধারণ মানুষ কিন্তু সাউন্ড গ্রেনেডের কারণে আহত হয়েছে। দর্শক আমরা কিছুক্ষণ আগেও দেখেছি ডাকসুর যে নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন তিনি কিন্তু কান্নায় ভেঙে পড়েন শিক্ষার্থীদের উপরে যেই পুলিশের অত্যাচার সেটি দেখে তিনি কিন্তু কান্নায় ভেঙে পড়েছিলেন। দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ একের পর এক কিন্তু সাউন্ড গ্রেনেড কিন্তু নিক্ষেপ করছে। দেখছেন একের পর এক সাউন্ড গ্রেনেড কিন্তু নিক্ষেপ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে।
দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন একজন পুলিশ সদস্য আহত হয়েছে। দর্শক একের পর এক ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু শিক্ষার্থী এবং পুলিশের মধ্য দিয়ে চলছে। আমরা দেখতেই পাচ্ছি ছাত্র জনতার ওই সাইড থেকে কিন্তু ছাত্র জনতা ইট পাটকেল নিক্ষেপ করছে, সামনে যা পাচ্ছে তাই নিক্ষেপ করছে, কিন্তু আমরা পুলিশের এদিক থেকে আমরা এই যে এই মুহূর্তে দেখছেন পুলিশ দর্শক শিক্ষার্থীদের উপর পুলিশের যেই দর্শক সরাসরি ধানমন্ডি 32-এর সামনে যে বর্তমান পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আজকে যে শেখ হাসিনা সহ 3 আসামির যেই মামলা রায় সেটি কিন্তু প্রথমবার মতো আজকে ঘোষণা হয়েছে কিছুক্ষণ আগে। সেই ঘোষণাকে রায়কে কেন্দ্র করে কিন্তু উৎসুক ছাত্র জনতা কিন্তু ধানমন্ডি 32 যেই শেখ মুজিবুর রহমানের যে বাসভবন রয়েছে সেই বাসভবনে কিন্তু দর্শক দেখতেই পাচ্ছেন একজন সাধারণ শিক্ষার্থী কিন্তু পুলিশ প্রহার করছে। আমরা দেখতে পাই তাকে এই যে আরেকটি সাউন্ড গ্রেনেড মারার চেষ্টা চালাচ্ছে পুলিশ। দর্শক পুলিশ আরো একটি সাউন্ড গ্রেনেড মারার জন্য হাতে দর্শক এখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কিন্তু অসংখ্য পুলিশ, র্যাব এবং সেনাবাহিনী, বিজিবি সবাই কিন্তু এখানে মোতায়েন রয়েছে। সবাই কিন্তু দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি পুলিশের সামনে থেকে আবারও একটি সাউন্ড গ্রেনেড কিন্তু পুলিশের পক্ষ থেকে নিক্ষেপ করা হয়েছে। আরো একটি সাউন্ড গ্রেনেড কিন্তু পুলিশের পক্ষ থেকে নিক্ষেপ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একজন শিক্ষার্থী কিন্তু সাউন্ড গ্রেনেডের কারণে আহত হয়েছে। দর্শক ধানমন্ডি 32-এর যে গেটটি রয়েছে সেটিতে কিন্তু বিপুল পরিমাণে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ, র্যাব সবাই কিন্তু এখানে অবস্থান করছে। আমি ঢালে দাঁড়াইছি, আমি পিছন থেকে ধাক্কা মারছে, পিছন থেকে শোনেন আমি বলি পিছন থেকে আমারে বলে আপনার পিছন থেকে মারে, পিছন থেকে কারা মারে তাদেরকে ধরে নিষেধ করেন প্লিজ, দয়া করে নিষেধ করেন আর বাইরে না দর্শক দফায় দফায় সাউন্ড গ্রেনেড, হ্যান্ড গ্রেনেড, ইট পাটকেল ছুটছে।
দর্শক, পুলিশের পক্ষ থেকে যে টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে সেটি কিন্তু শিক্ষার্থীদের উপর যে নিক্ষেপ করা হয়েছে সেটি কিন্তু অসহ্য হয়ে পড়েছে। ইতিমধ্যেই কিন্তু আমরা এখানে টিয়ার শেলের কারণে কিন্তু কথা বলতে পারছি না। দর্শক, যদি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি 32-এর সামনের যে বর্তমান পরিস্থিতি সেটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। একদিকে রয়েছে সাধারণ যে শিক্ষার্থী রয়েছে তারা অবস্থান করছে, ঠিক তারই বিপরীত দিকে কিন্তু বিপুল সংখ্যক পুলিশ, সেনাবাহিনী, র্যাব এবং বিজিবি কিন্তু মোতায়েন রয়েছে। দর্শক, শেখ হাসিনার যে মামলার রায়, সেই মামলার রায়কে কেন্দ্র করে কিন্তু উৎসুক ছাত্র জনতা কিন্তু আজকে ধানমন্ডি 32-এর যেই শেখ মুজিবুর রহমানের যে বাসভবন রয়েছে সেই বাসভবনের সামনে কিন্তু দর্শক একের পর এক টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে পুলিশ। দর্শক, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতেই পাচ্ছেন টিয়ার শেলের যেই ধোঁয়া সেটি কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। দর্শক, যেটি বলছিলাম, শেখ হাসিনার যেই মামলা মানবতা বিরোধী অপরাধে জুলাই 24 যেই ছাত্র জনতার উপর নৃশংস হত্যার যেই নির্দেশ শেখ হাসিনা দিয়েছিলেন সেটিকে কেন্দ্র করে যে মামলা মানবাধিকার কমিশনের যেই দাখিল করা হয়েছিল সেই মামলাকে কেন্দ্র করে কিন্তু আজকে যে মামলার প্রথম রায় সেটি কিন্তু দেওয়া হয়েছিল, সেটিকে কেন্দ্র করে আজকে ধানমন্ডি 32-এর যে শেখ মুজিবের যে বাসভবন রয়েছে সেটিতে কিন্তু ছাত্র জনতা গুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। সেটিকে পাহারা দিতে কিন্তু বিপুল সংখ্যক পুলিশ, সেনাবাহিনী, র্যাব এবং বিজিবি মোতায়েন রয়েছে। পুলিশ এবং ছাত্র শিক্ষার্থীদের মধ্যে যেই ধাওয়া পাল্টা ধাওয়া সেটি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, টিয়ার শেলের কারণে দেখতে পাচ্ছেন দর্শক, টিয়ার শেলের ধোঁয়া শরীরে যে ক্ষতি করছে সেটি থেকে বাঁচতে কিন্তু আগুনের মাধ্যমে কিন্তু সবাই চেষ্টা করছে যতটুকু নিজেকে ভালো রাখা যায়। এই মুহূর্তে ধানমন্ডি 32 থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। ধানমন্ডি 32-এর যে উত্তপ্ত পরিস্থিতি সেটি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছি কিছুক্ষণ পর পর কিন্তু এই ধানমন্ডি 32-এর যে পরিস্থিতি সেটি কিন্তু উত্তপ্ত হয়ে উঠছে। শিক্ষার্থী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কিন্তু তাদের যেই ধাওয়া পাল্টা ধাওয়া সেটি কিন্তু ক্রমশ বেড়েই চলছে। একে একে কিন্তু এখানে পুলিশ, সেনাবাহিনী, র্যাব এবং বিজিবি কিন্তু মোতায়েন করা হচ্ছে, তাদের বাড়ানো হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি এখানে ঢাকা কলেজ থেকে কিন্তু বেশ কয়েকটি বাস নিয়ে কিন্তু ঢাকা কলেজের যে শিক্ষার্থী তারা কিন্তু এখানে এসেছিলেন। এরপরেই কিন্তু এই ধানমন্ডি 32-এর যে পরিস্থিতি সেটি কিন্তু আরো উত্তাপ ছড়ায়। দর্শক, চারপাশে কিন্তু ছাত্র জনতা এবং বিপুল পরিমাণে কিন্তু আমরা সাধারণ মানুষকে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কিন্তু সবাই এই ধানমন্ডি 32-এর যে রণক্ষেত্র সেটি কিন্তু দেখতে এসেছে। অনেকে কিন্তু পুলিশের যেই বিরোধ, পুলিশ যে তাদের উপর যেই হামলা চালাচ্ছে সেটির প্রতিবাদে কিন্তু তারাই ধানমন্ডি 32 যে এলাকা সেই এলাকায় কিন্তু উপস্থিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে। ইতিমধ্যেই কিন্তু সাউন্ড গ্রেনেড, ককটেল নিক্ষেপের মাধ্যমে কিন্তু এই ধানমন্ডি 32 যে এলাকা সেই এলাকা কিন্তু রণক্ষেত্রে কিন্তু পরিণত হয়েছে। দর্শক, আপনাদের যদি আরেকটু সরাসরি
কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। আমাদের আন্দোলনকারী আপনার চারপাশে ছড়ায় ছিটে আছে। এই মাত্র একটা এখানে সেনাবাহিনী বুটের উপরে পড়ছে, বুটের নিচে পরিস্থিতি হয়েছে। অবশ্যই সবাই এখানে দুই একজন হয়তো কথা বলেছি, সে বলছে যে আপনাদের নিরাপত্তার জন্য আমরা এখানে আছি, কিন্তু পিছন থেকে কারা কি বা কারা আপনার হচ্ছে ইটের চাকা ধরে মেলা মারছে। আমরা তো এগুলো মারি নাই, ঠিক আছে, বারবার পিছন থেকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, এগুলো করে তাদের উপরে আমাদেরকে ক্ষিপ্ত করাই দিচ্ছে এবং বারবার সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে। আমরা কিন্তু এখানে সকাল থেকে শান্তিপূর্ণ, আমাদের হাতে কিছু নাই, আমাদের হাতে না আছে লাঠি, না আছে এক একটা ইট পাটকেল, কিছুই নাই, আমাদের হাত খালি। আমরা কি তাদের মার খেতে এখানে এসেছি? 4 স্তরের নিরাপত্তা দেখেন, সীমান্তে আমাদেরকে গুলি করে হত্যা করে ভারতীয় বাহিনী, বিজেপির সরকারের বাহিনী, এই সীমান্ত প্রহরীরা এখানে দাঁড়ায় আছে আমাদের গুলি করার জন্য। ধিক্কার জানানোর ভাষা নাই আমার। আমি লজ্জিত এই দেশের নাগরিক। আমি কি বলবো, আমি ভাষা হারিয়ে ফেলেছি। দর্শক শুনতে পেলেন, সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের উপরে যে পুলিশের যে হামলা, সেই হামলার কিন্তু প্রতিবাদ জানাচ্ছে একজন সাধারণ মানুষ। তিনি যেটি জানিয়েছিলেন আমাদেরকে, তিনি আমাদের সীমান্তে যে হত্যা হয় সেই হত্যার কিন্তু বিচার হয় না, সেই প্রতিরোধ কিন্তু আমাদের যে বাহিনী, সেই বাহিনীরা কিন্তু গড়ে তুলে না। তাই এই সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের উপর পুলিশ এবং সেনাবাহিনী র্যাবের যেই অবস্থান, সেটির কিন্তু নিন্দা জানিয়েছেন তিনি। দর্শক, সরাসরি ধানমন্ডি 32 এলাকা থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু এই ধানমন্ডি 32 এলাকার যে পরিস্থিতি, সেটি কিন্তু উত্তাপ ছাড়িয়েছে। আমরা দেখতেই পাচ্ছি ধানমন্ডি 32-এর যে গেট রয়েছে, সেই গেটে কিন্তু বিপুল সংখ্যক পুলিশ, র্যাব এবং বিজিবি মোতায়েন রয়েছে। আমরা কিন্তু রাস্তার অপর পাশে কিন্তু গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কিন্তু সেটি কিন্তু আমাদেরকে চেষ্টা করতে দিচ্ছে না। আমার হাতটা ফেটে যাওয়ার মতন, আমি হাঁটতে কষ্ট হচ্ছে। আমি মূলত এখানে এর জন্য রয়েছি, আমাকে দেখে যাতে আমি আহত হওয়ার পরে মাঠ ছাড়ছি না, এর জন্যই যে আমাকে দেখে যাতে আরো ভাই যারা আছে তারা অনুপ্রাণিত হয়। কতক্ষণ করেছে ভাই আপনাদের এই আয়োজনটা কাদের? 30 আনার আগ পর্যন্ত বাংলার সাধারণ জনতা, এখানে আবমর সাধারণ জনতা, ফেসিবাদ বিরোধী যারা রয়েছে সকলে রয়েছে। কোনো তবে স্বৈরাচার বিরোধী সবাই, আমরা স্বৈরাচার বিরোধী সবাই। আমি যে দলে থাকি না, যেমন মনে করি আমি ছাত্র শক্তি থাকতে পারি, কিন্তু আমি তাদের ছাত্র শক্তি হয়ে আসিনি, আমি আসি আবমর জনতার হয়ে। আমি ইসলামী আন্দোলনের চরমনের, আমি ইউনিয়ন সভাপতি। তবে আমি আসি কে জন্য? আমি আসি সরাসরি আমরা এখানে কোনো একক শক্তি হয়ে আসিনি, আমরা সকলে স্বৈরাচারের বিরোধী যে শক্তিগুলো ছিল সকলকে নিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে 32 ভেঙে 36 স্থাপন করবেন ইনশাআল্লাহ। এখানে আপনারা এখানে যারা লাইভগুলো দেখতেছেন তাদেরকে আহ্বান করতে চাই, আপনারা যারা লাইভটা দেখতেছেন রিয়াদ অনতিবিলম্বে তাদেরকে সরে দিতে বলেন।
তার দুর্নীতি অন্য শাপলা চত্বর হত্যা বাদে দিই আমরা শুধু আমরা জুলাই ধরলাম 100 বার বাসি দিলেও তা কখনো এই রায় বাস্তবায়নের জন্য কত দ্রুত করা উচিত বলে মনে করেন? অতি দ্রুত, যত দ্রুত সম্ভব শেখ হাসিনাকে এনে ফাঁসি দেওয়া হোক। আমাদের জুলাই যোদ্ধা সহ সকল শিক্ষার্থী এবং আন্দোলনকারী, জুলাইয়ের যত আন্দোলনকারী সাধারণ জনগণ সকলের দাবি একটাই, যত দ্রুত সম্ভব এই শেখ হাসিনা সহ তাদের যত দোষর রয়েছে তাদেরকে ফাঁসিতে ঝুলানো, যাতে ভবিষ্যতে কোন প্রধানমন্ত্রী, কোন সরকার এই সাহস না করে শিক্ষার্থীদের উপর হামলা করার। সামনে যাই বাংলাদেশে হাসিনার যেরকম কোন স্থাপনা, কোন বাড়িঘর আমরা দেখতে চাই না, হাসিনার দোসরদেরকে আমরা আর দেখতে চাই না। আমরা আজকে ধানমন্ডি 32 ঘুরিয়ে দিতে এসেছি এবং এই সেনাবাহিনী যদি আমাদের পক্ষে কাজ করে তাদেরকে অবশ্যই বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে। থাকবে না, 32 থাকবে না, এটি 36 করতে হবে। এর আদলে আজকের আমরা এই 32-এর সামনে এসেছি, কিন্তু এইখানে আওয়ামী লীগের এক পুলিশের দোসররা এই আমাদেরকে লাঠিচার্জ এবং মনে করেন কি যে এই জামা কাপড় ছিঁড়ে অন্যরকম করে দিয়েছে, কিন্তু এটা থাকবে না। আজকে দিনের মধ্যে রায়ের মাধ্যমে এই 32 এখানে থাকবে না, এই 32 নম্বরে 36 হবে। এই জুলাই যুদ্ধ, আমরা একজন জুলাই যোদ্ধা, ঠিক আছে? এইবার আমরা এই জুলাই যুদ্ধ দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি 32-এর সামনে থেকে। দর্শক, শেখ হাসিনার যে মামলার রায়, সেই রায়কে কেন্দ্র করে কিন্তু আজ সকাল থেকে কিন্তু উৎসুক ছাত্র জনতা এবং সাধারণ মানুষ কিন্তু এই ধানমন্ডি 32 কিন্তু ভাঙার জন্য এখানে উপস্থিত হচ্ছিল। ঠিক তারপর কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে শিক্ষার্থীর সাথে যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা রয়েছেন তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এরপরই কিন্তু এইখানে যেই রণক্ষেত্র, সেই রণক্ষেত্রে কিন্তু পরিণত হয়। আমরা দেখেছি কিছুক্ষণ আগেও কিন্তু এখানে সাউন্ড গ্রেনেড কিন্তু নিক্ষেপ করে, ককটেলকে কিন্তু পুলিশ নিক্ষেপ করে সাধারণ শিক্ষার্থীদের উপর। দর্শক, এই মুহূর্তে কিন্তু চারপাশ বিপুল পরিমাণে কিন্তু শিক্ষার্থী এখানে অবস্থান করছে। তারা কিন্তু যে কোনো মুহূর্তে আবারও কিন্তু পুলিশ এবং শিক্ষার্থীদের সাথে যে সংঘর্ষ, সেটি কিন্তু সৃষ্টি হতে পারে। দর্শক, আমরা যদি দেখি এই যে আমাদের সামনেও কিন্তু বিপুল পরিমাণ শিক্ষার্থী কিন্তু এখানে অবস্থান করছে। দর্শক, কিছুক্ষণ পর কিন্তু এই সংঘর্ষ কিন্তু শুরু হচ্ছে। দর্শক, ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স এখানে উপস্থিত হয়েছে। কিন্তু মুসলিম সরকারে